হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম কাজু চিকেন। তো চলো এটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এখানে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো, একটু ক্যাপসিকাম, সাথে অনেকটা পরিমাণ কাজু, আর তার সাথে রেগুলার মশলা যেগুলো মানে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে, এগুলো আমি পেস্ট করে নিলাম। তো অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু খানিকক্ষণ গরম করে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম, আর নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম। তেল কিন্তু আমি খুব একটা বেশি আজকে দিইনি, কম তেলে করারই চেষ্টা করেছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। তারপর আমি দিয়ে দিয়েছি কিছুটা বিলাতি ধনেপাতা, যেহেতু এটা আমার ঘরে ছিল তাই দিয়েছি, এটা না দিলেও হয় আর কি। তো তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে বেটে রাখা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে এবার ভালো মতন করে কষাবো। এটা যত ভালোভাবে কষানো হবে ততই এটার মানে ভালো খেতে হবে, যেহেতু এখানে আদা রসুনও রয়েছে, তাই কষানোটা খুবই দরকার খুব ভালোভাবে। তো কষানোর পর আমি একটু কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অনেক মশলা লেগেছিলো, সেই জন্য দিয়ে এবার এটাকেও ভালো করে কষাবো। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করেছে, আর একটা খুব সুন্দর স্মেল বেরাচ্ছে। তো অলরেডি এটা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে চিকেন দিয়ে, যেটা আমি বোনলেস চিকেন দিয়ে করেছি, মানে কেউ চাইলে এমনি যেরকম মাংসের পিস হয় বড় বড় ওরম দিয়েও করতে পারে, কিন্তু আমার মনে হয় এটা এইভাবে করলে বেশি টেস্টি হয়। তাই জন্য আমি এই ছোট ছোট চিলি চিকেনের থেকে একটু বড় সাইজের চিকেনগুলো দিয়ে করার চেষ্টা করেছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে। তারপরে অনেকক্ষণ পর দেখো মশলা থেকে তেল ছেড়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, তেল অলরেডি ছেড়েই গেছে। তারপরেও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে আমি জল দেবো, কারণ মাংসগুলো আবার সিদ্ধ হতে হবে। যদিও মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তাও আমি একটু জল দিয়েছি, বেশি জল দিইনি, অল্পই জল দিয়ে এবার এটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো যেই ফুটে এসেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে, এবার আমি এর মধ্যে একটু ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো, কারণ এই মুহূর্তে আলুটা না দিলে পরে আর আলুগুলো সিদ্ধ হবে না। যদিও আমি এতটাই ভালো করে ভাজি, আলু অলরেডি 50%-এর মতন সেদ্ধ হয়ে যায়, তাও যেটুকু থাকে সেটুকু সিদ্ধ করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এবং না আবার আগে একটু বাটার দিয়ে দেবো। তো আমি এখানে লাইট যেটা হয় আমুলের ওইটাই দিয়েছি আমি বাটারের বদলে। তো আমি বাটার ইউজ করি না, এই লাইটটা দিয়েই করেছি। তো অনেকে ঘি দিতে পারে, কিন্তু এটাতে বাটারটাই বেশি ভালো লাগবে খেতে। তো এরকমভাবে যদি কাজু চিকেন বানানো যায়, এটা পরোটা দিয়ে তো খুবই ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। হর হর মহাদেব।